দীঘার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের কাপ হাতে নিয়ে চলে আসলাম সমুদ্র দেখতে। মানে ভাবা যায়, ঘুম থেকে উঠেই সমুদ্র, এটা যেন কল্পনা করতেই পারিনি। এরপর ঠিক করলাম যে এই মনোরম ওয়েদারে একবার হোটেলটা ঘুরে দেখব। তাই চারিদিকটা ঘুরে দেখলাম। সত্যি অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই হোটেলটা, আর পার্কটা এত সুন্দর, পার্ক থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আমার তো দারুণ লেগেছে। গুড মর্নিং, দেখেই বোঝা যাচ্ছে যে আমি একদম নর্মাল লুকে যাকে বলে ঘুম থেকে উঠেই বেরিয়ে এসেছি। তো আমাদের কিন্তু একদম কটেজের সামনে থেকে পুরোপুরি দেখা যাচ্ছে সমুদ্র। দারুণ এনজয় করছি। গতকাল সারাদিন বৃষ্টি পেয়েছি, কিন্তু আজকের ওয়েদারটা মেঘলা আর মনোরম, সেই জন্য বেশি ভালো লাগছে। এরপর আমরা ঠিক করলাম ওই টাওয়ারটাতে যাব। টাওয়ারটার ওপর থেকে দীঘার এই সমুদ্রটাকে দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগে। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে চান করে আমরা ঠিক করলাম যে ঘুরতে বেরোবো। তো আজকে প্রথমে মন্দির দর্শন করে আমরা চলে গেলাম হচ্ছে তালসারিতে। তালসারিটা কিন্তু আমি অনেকবারই এসেছি, তবে এইবার অনেকটা জল দেখতে পেলাম এবং কাদাও ছিল। তালসারিতে এসেছি, আমার চুল একদম উড়ে পুরো শেষ। জুতো পরা, আমি সমুদ্রে এসেছি জুতো পরে, তাই জন্য আমি যেতেও পারলাম না। কি যে সমস্যা বলার। তালসারি ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল উদয়পুর। উদয়পুর বিচে এসে প্রচণ্ড বৃষ্টির কবলে আমরা পড়েছিলাম, তাই বেশিক্ষণ থাকতেই পারিনি। চলে আসলাম উদয়পুরেরই একটি লোকাল ধাবায়। তো সেখানে এসে মাছ, ডাল, ভাত, মিক্স ভেজ, আলু পটল দিয়ে সারলাম দুপুরের লাঞ্চটা। দীঘায় আসলে বা যে কোনো সমুদ্রে গেলে সামুদ্রিক মাছ কিন্তু খেতেই হবে, তাই এবারও কিন্তু মিস করিনি পমফ্রেট মাছ। এরপর ওল্ড দীঘা বিচে সময় কাটালাম একটু। রাতে চলে গেলাম ওয়াও মোমোতে। ওয়াও মোমোতে গিয়ে প্রচুর মোমো চাউমিন অর্ডার করলাম আমরা, আর তারপর আমরা 3 বোন মিলে একসাথে খেলাম। ফেরার সময় যা পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর সমুদ্র যেভাবে ফুলছিল, মনে হচ্ছিল সমুদ্র যেন আমাদেরকে গ্রাস করতে আসছে। একেবারে ভয়ঙ্কর সুন্দর লাগছিল যাকে বলে। এইভাবেই আমাদের কাটলো দীঘার দ্বিতীয় দিন। পরের দিন সকালবেলা একটু দোলনা চড়ে তারপর দীঘায় একটু সময় কাটিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। তো রওনা দিলাম আবার মণিকাঞ্চনে করে কল্যাণীর উদ্দেশ্যে।